হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনি এই ফন্টগুলা কোথা থেকে পান, কিভাবে ডাউনলোড করেন আর কিভাবেই বা অ্যাড করেন। তো তাদের জন্যই আজকের মূলত এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তারপর এখান থেকে সার্চ বারে চলে যাবেন, দেন এখানে লিখবেন লিপিঘর বা বাংলা ফন্ট লিখবেন। তো আপনি এখান থেকে বাংলা ফন্ট লিখে দিলাম। তো বাংলা ফন্ট লিখে সার্চে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে অনেকগুলো সাইট চলে আসবে। তো এখানে দেখেন ফার্স্টে যে আসছে, তো এখান থেকে ফার্স্টের যে সাইটটা আসছে এটা হচ্ছে লিপিঘরের সাইট। তো আপনি বাংলা বাংলা ফন্টের জন্য আপনি লিপিঘরে ক্লিক করে দিবেন। লিপিঘরের সাইটে ক্লিক করে দিলে এখান থেকে লিপিঘরের সাইটে আপনাকে নিয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আপনি অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু অসংখ্য ফন্ট চলে আসছে। তো আপনি এখান থেকে চলে যাবেন ফ্রি ফন্টে। ওকে, তো আপনি এখান থেকে ফ্রি ফন্টে চলে যাবেন। ওকে, তো ফ্রি ফন্টে আসার পর দেখেন এখানে কিন্তু অসংখ্য বাংলা ফন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা মূলত ডাউনলোড করে কিন্তু ইউজ করতে পারেন। তো আপনারা কীরকম করে ডাউনলোড করে কীরকম করে ইউজ করবেন সব আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তো আমি সাপোজ যদি আপনাদের এই ফন্টগুলো ভালো না লাগে তাহলে নেক্সটের জন্য আছে। তো আপনি এখান থেকে যদি 2 নম্বরে দিয়ে দেন তাহলে আরও নেক্সটে যে ফন্টগুলো আছে ওগুলো চলে আসবে। তো এখান থেকে অ্যাড আসলে অ্যাডটাকে আপনি ক্রস করে দিবেন। ওকে, তো অ্যাডটাকে ক্রস করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আরও অনেক ফন্ট চলে আসছে। তো আপনারা এরকম করে কিন্তু ফন্ট এখান থেকে অনেকগুলো ফন্ট আছে। আর এটা যদি ডাউনলোড করতে চান যে কোনো একটা ফন্টের, যদি আপনারা চান যে এটা ডাউনলোড করবেন, তো আপনারা যেই ফন্টটা ডাউনলোড করতে চাচ্ছেন মূলত সেই ফন্টের উপরে ট্যাপ করবেন। ওকে, তো সাপোজ আমি এই ফন্টটাকে ডাউনলোড করব, এই ফন্টটার উপরে ডাউনলোডের উপরে ট্যাপ করলাম। তারপর এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এখান থেকে যদি আমি এখন স্ক্রল করি তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো শর্ত বা অনেকগুলো কিছু দেওয়া আছে। যেমন এখানে কে ফন্টটা তৈরি করছে, কে কী করছে, সব এখানে নকশা, তারপরে ডিজাইন কে করছে ফন্টের সব কিছু কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপর গাইস এইখানে দেখেন এই ফন্টটি আপনার সব রকম ব্যক্তিগত ব্যবসায়িক, এখানে কিন্তু একটা একটা দিয়া দিছে ওরা, ডিসক্লেইমার। তো এইখান থেকে আপনারা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে আরেকবার ক্লিক করে দিয়ে দিবেন। তো আমি আরেকবার ক্লিক করে দিচ্ছি। তারপর গাইস এইখান থেকে এইখানে দেখেন উপরোক্ত মানে এটা ভালো করে পড়ে নেবেন আগে। তো এটা পড়ে নেওয়ার পর এখান থেকে এই যে এই অপশনে একবার টিকমার্ক করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে টিকমার্ক করে দিয়ে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম। ওকে, তারপর গাইজ দেখেন এখানে কিন্তু আমার ফন্টটা ডাউনলোড অলরেডি হয়ে গেল। ওকে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ওপেন করে নেবেন অথবা আপনি ব্যাক চলে আসবেন। তো আমি এখান থেকে সরাসরি ব্যাক চলে আসলাম। আসার পর আমি এখান থেকে এই যে আমার যে ফাইল ম্যানেজার আছে আমি ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলাম। তারপর আমি যেখানে ডাউনলোড হয়েছে ওই ডাউনলোডে চলে গেলাম। তো আমি এখান থেকে ডাউনলোডে চলে যাব। তারপর এই যে দেখেন এই ফন্টটা কিন্তু আমার ডাউনলোড হয়েছে, এটা জিপ ফন্ট, এটাকে আনজিপ করতে হবে। তো এইখান থেকে এই ফন্টের উপর একবার ট্যাপ করব। তারপর এখান থেকে এই যে টেক্সট কি রেডমি টেক্সট, তো আপনি এখান থেকে রেডমি টেক্সট এটাকে ইয়া করে দিবেন, আনটিক করে দিবেন। তারপর এখান থেকে এক্সটেন্ড দেখেন এখানে কিন্তু একটা লেখা আসছে, তো এখান থেকে এক্সটেন্ডে আপনি ক্লিক করে দিয়ে দিবেন। তো আমি এক্সটেন্ডে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আবারও এক্সটেন্ডে ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে দেখেন এক্সটেন্ড হয়ে যাবে। তারপর এখান থেকে ইউনিকোডে গেলে এখান থেকে 2টা ফন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ফন্টগুলোকে আপনারা কীরকম করে ইউজ করবেন এখন ওইটাই দেখাবো। তো এর জন্য আপনারা সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনটা মানে ওপেন করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনি জাস্ট আপনার যেই ছবি বা যে ফন্টের উপরে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, লিখতে চাচ্ছেন, তো আপনি এখান থেকে আমি আপাতত এইটাই দেখালাম আপনাদের জন্য। ওকে, তো হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলভাবে টেক্সটের উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লিখবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো এখান থেকে আমার দেশ লিখে দেওয়ার পর এখান থেকে ডাবল এতে ক্লিক করে দিব। সিম্পলভাবে আপনারা যেভাবে আপনাদের ইংলিশ ফন্টগুলো চেঞ্জ করেন, তো এখান থেকে কিন্তু অসংখ্য ইংলিশ ফন্ট চলে আসবে।
তো আপনারা সিম্পলি কী কাজ করবেন, আপনারা এই যে এই অপশানে একবার ক্লিক করে দিয়ে দেবেন। ওকে, তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফাইলে নিয়ে যাবে। তো ফাইলে নিয়ে যাওয়ার পর আপনারা এইখান থেকে এই যে থ্রি ডট যে দেখতে পাচ্ছেন, আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন। উপরে কর্নারে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা তারপর আপনারা এক্সটেন্ডে ক্লিক করে দিবেন। আপনার ফোনের যে স্টোরেজ আছে সেটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার যে ফাইলে ডাউনলোড হয়েছে ফোনটা ওই ফাইলটা অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করে দিয়ে দেবেন। তারপর ইউনিকোডে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে কিন্তু ২টা ফাইল মানে ২টা চলে আসছে। তো এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিয়ে দিবেন। তাহলে কিন্তু ওটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমার ফোনটা অ্যাড হয়ে গেল। ওকে, তো এরকম করে কিন্তু আপনারা ইনশট অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করতে পারেন। এবার আমি দেখাবো আপনি পিক্সেলab অ্যাপ্লিকেশনে কীরকম করে ফন্ট অ্যাড করবেন। তো তার জন্য পিক্সেলab অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তারপর এখান থেকে এরকম অপশনের উপরে আপনি ক্যান্সেল বা ওকে দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে আমি একটা লিখে আপনাদের স্যাম্পল দেখাচ্ছি। দেন এখান থেকে আমি লিখে দেবো ওকেতে ক্লিক করে দিয়ে দেবো, তাহলে এটাও হয়ে যাবে। দেন এটার ফন্ট চেঞ্জ করার জন্য এইখানে এই যে এ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি এতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে এইভাবে টুলসগুলোকে বাঁদিকে নিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, তো আপনি ফন্টে ক্লিক করে দিয়ে দিবেন। ওকে, তো ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে কিন্তু মাই ফন্টে গেলে এখানে কিন্তু আমার অনেক অসংখ্য ফন্ট কিন্তু আমার এখান থেকে অ্যাড করা আছে। ওকে, তো আপনি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটা ফন্ট অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। ওকে, তো এই জন্য আমি এখানে ক্লিক করে দিয়ে দিব। এই যে ফাইলের যে অপশনটা আছে আমি আবারও দেখাচ্ছি। এই যে ফাইলের যে অপশনটা আছে এই অপশনে একবার ক্লিক করে দিয়ে দিবেন। ওকে, তো আমি এই অপশনে একবার ক্লিক করে দিলাম। তারপর আমি এখান থেকে আমার যেই ফাইলে ডাউনলোড হয়েছে ফন্টটা, যেই ফাইল থেকে এক্সটেন্ড করলাম ওই ফাইলটা ওপেন করে নিব। তারপর আপনি এখান থেকে আপনার যে নামে ফন্টটা এক্সটেন্ড করবেন ওই নামে এখান থেকে ওই নামের উপরে ট্যাপ করবেন। তারপর এখান থেকে ইউনিকোডে চলে যাবেন। তারপরে এই দুইটাকে আপনি এক্সটেন্ড করে নেবেন। অ্যাড ডিরেক্টরি, আপনি অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করে দিবেন, তাহলে এটা কিন্তু দুইটা ফন্ট অ্যাড হয়ে যাবে। ওকে, তো ফার্স্টেরটা এরকম বাঁকানো একটু, আর সেকেন্ডেরটা আপনার সোজাসুজি বোঝা যাবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেন এখানে কিন্তু ফন্ট অ্যাড হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু কাজ করে নিতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।